হ্যালো ফ্রেন্ডস, ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করতে হয় এবং বিভিন্ন ইনকাম সেখানে পুট করে আমরা কীরকম তার ট্যাক্স ইম্প্যাক্ট হয় সেটা আমরা দেখে নেব একবার। তো চলুন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে যাওয়া যাক। তার জন্য আমরা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েব পেজে চলে যাব। সেখান থেকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসুন, দেখতে পাবেন ট্যাক্স অ্যান্ড সার্ভিসেস। ট্যাক্স অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করুন। ক্লিক করলে একটা এখানে ডিফারেন্ট ওয়েব পেজে আপনাকে ডাইভার্ট করা হবে। এখানে কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে স্ক্রোল করে নিচের দিকে আসুন, ওয়েব পেজে চলে এসেছেন এবং এখানে দেখুন ইনকাম ট্যাক্স অ্যান্ড ক্যালকুলেটর, ব্ল্যাক কালার লেখা আছে, এর উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনার ট্যাক্স ক্যালকুলেটর খুলে যাবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, সেকশন বিএসি নো করবেন। নিউ ট্যাক্স রেজিম হলে ইয়েস, আদারওয়াইজ নো। আচ্ছা, মেল ফিমেল, সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন, বিভিন্ন রকম কেস থাকে, তার জন্য দিতে পারেন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা রেসিডেন্ট দেবেন, ঠিক আছে। তো এখানে আমরা সিলেক্ট করে নেব মেল ফিমেল, মেল, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট। এইখানে দিতে হবে ইনকাম ফ্রম স্যালারি, মানে 50,000 টাকা এবং পিট্যাক্স বাদ দিয়ে যেটা হয় সেটা আপনি এখানে এন্টার করবেন। সাপোজ কোনো একটা কেসে ধরুন এটা 10 লক্ষ, তাহলে কত ট্যাক্স পড়ছে। আপনি বলুন সভাপতি ডিডাকশন বসাতে চাই, তো ডিডাকশনও এখানে বসাতে পারেন। এখানে স্ক্রোল করে নিচের দিকে আসুন, ডিডাকশন পেয়ে যাবেন। ডিডাকশন শো ডিটেলসে ক্লিক করুন, তাহলে বক্স খুলে যাবে। এখানে আপনাকে বসাতে হবে বিভিন্ন রকম যা যা ডিডাকশন কোয়ালিফাই করে সব কিছু এখানে বসানো যায়। সাপোজ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 50,000, 1,50,000, হ্যাঁ। তারপর ধরুন এনপিএস 50,000। তারপর ধরুন আমাদের সাধারণত যেগুলো থাকে মেডিক্লেম 25,000, হ্যাঁ, মেডিক্লেম 25,000। তারপর ধরুন আর যদি কিছু দেওয়ার থাকে ডোনেশান ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো দেওয়ার পরে আপনার কি ট্যাক্স ইম্প্যাক্ট দাঁড়াচ্ছে। ট্যাক্স ইম্প্যাক্টের জন্য এখানে একটু টাচ করে দিলেই ওটা আপডেট হয়ে যাবে। যে কোনো জায়গায় একটু টাচ করলে নেট ট্যাক্সেবল ইনকাম টাচ করতে গেলে 7,75,000 দেখাচ্ছে, তার উপর ট্যাক্স পড়ছে 67,500 টাকা, ঠিক আছে। এবং 2,700 টাকা এডুকেশন শেষ, তাহলে 70,200 টাকা মোট ট্যাক্স। এই হলো ট্যাক্স ক্যালকুলেটর প্রাথমিক ইউজ। এবার যদি ক্যাপিটাল গেন ইত্যাদি কোনো কেসে চলে আসে তাহলে কি দাঁড়াবে। ক্যাপিটাল গেন বা সাপোজ অন্যান্য কোনো রকম ছাড় যদি আপনি পেতে চান ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করব, নো, মেল। এবার ধরুন আমি ইনকাম এখানে বসাচ্ছি, সাপোজ আমি ইনকাম বসালাম 7 লাখ টাকা। 7 লাখ টাকার স্যালারি থেকে ইনকাম বসালাম 50,000 এবং 2,400 টাকা বাদ দেওয়ার পর, ঠিক আছে। এবার ডিডাকশানে আমি চলে আসছি। এখানে ক্যাপিটাল গেইন আপাতত দিচ্ছি না, ডিডাকশানটা দিয়ে দিই। ধরুন এলআইসি প্রিমিয়াম আছে 1.5 লক্ষ টাকা, এবং আপনার এখানে এনপিএস কন্ট্রিবিউশন আছে 50,000 টাকা। তাহলে দাঁড়ালো ব্যাপারটা কি, 1,50,000 এবং 50, 2 লাখ টাকা বাদ গিয়ে আপাতত ট্যাক্স ইম্প্যাক্ট দাঁড়াচ্ছে 50,000 টাকাটা এখনও নেয়নি, 50,000 টাকাটা নিয়ে নেবে, এই যে 50,000 নিতেই এখানে ট্যাক্স দাঁড়াচ্ছে 12,500, বাট আপনি ছাড় পেয়ে যাচ্ছেন সেকশন 87A-তে। তাহলে ট্যাক্সটা এখানে রিলিফ 87A-তে ছাড় পাওয়ার পর আলটিমেট ট্যাক্সটা জিরো চলে এসছে এখানে, ঠিক আছে। তাহলে কত, 7 লাখ টাকা ইনকামে 1.5 লাখ টাকা সেকশন 80C এবং 50,000 টাকা এনপিএসে ছাড় নেওয়ার পর আমার ট্যাক্স ইম্প্যাক্ট দাঁড়াচ্ছে জিরো। সভাপতি সব ঠিক আছে। এইবার ধরুন আপনি এখানে একটা ক্যাপিটাল গেইন, হতে পারে শর্ট টার্ম, হতে পারে লং টার্ম ক্যাপিটাল গেইন। সাপোজ আপনি একটা লং টার্ম ক্যাপিটাল গেইন মিউচুয়াল ফান্ড রিডিম করেছেন, লং টার্ম ক্যাপিটাল গেইন সেকশন 112A-তে কভার হবে। সাপোজ সেখানে আপনার ক্যাপিটাল গেইনের অ্যামাউন্টটা মাত্র 5,000 টাকা, হ্যাঁ, ফান্ডের গ্রোথ ভালো হচ্ছিল না, আপনি ওটাকে রিডিম করে দিয়েছেন 5,000 টাকা ক্যাপিটাল গেইন, বা আপনার ধরুন 100 টাকা ক্যাপিটাল গেইন হয়েছে, লং টার্ম ক্যাপিটাল গেইন 100 টাকা। এই 100 টাকাটাই আপনার ট্যাক্স ইম্প্যাক্টে কী আসবে একটু লক্ষ্য করে দেখে নিন।
100 টাকাটার ট্যাক্স ইমপ্যাক্ট কী ঘটাচ্ছে। ওই 100 টাকার জন্য আপনার ট্যাক্স পড়ে যাচ্ছে, দেখুন, ইনকাম ট্যাক্স আফটার রিলিফ আন্ডার সেকশন 87 রিলিফ পাওয়ার পর আপনার ইনকাম ট্যাক্স দাঁড়িয়ে গেলো 12,500 এবং 500 টাকা হেলথ এডুকেশন সেস 13,000 টাকা। 100 টাকা মাত্র। এটা 1 টাকা হলেও একই ইম্প্যাক্ট হবে। একটা লং টার্ম ক্যাপিটাল গেন আপনি মিউচুয়াল ফান্ড একটা সেল করেছেন, সেখানে 100 টাকা ক্যাপিটাল গেন হয়েছে, ওই 100 টাকাটার জন্য আপনার ট্যাক্স ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে 13,000 টাকা। সুতরাং আমি এটাই একটা ফেসবুক পোস্টে বলার চেষ্টা করেছিলাম যে কোনো কিছু রিডিম করার আগে আপনার দেখে নিতে হবে ট্যাক্স ইম্প্যাক্ট কী দাঁড়াতে পারে সেটা নিয়ে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে 87-এর রিলিফ নেই, হায়ার ইনকামে পৌঁছে গেছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যারা বর্ডার লাইনে আছেন তাদের ক্ষেত্রে কোনো কিছু রিডিম করার আগে 10বার ভেবে দেখবেন, কারণ 13,000 টাকাটা আমাদের ক্ষেত্রে ছোটোখাটো ইনকাম, ছোটোখাটো অ্যামাউন্ট নয়। ঠিক আছে, এই ব্যাপারে আমি বলতে চাইছিলাম। মোট কথা এটাই বলে রাখি যে স্যালারি প্লাস ইনকাম ফ্রম আদার সোর্স, হ্যাঁ, এখানে ক্যাপিটাল গেন কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে আসে না। স্যালারি প্লাস ইনকাম ফ্রম আদার সোর্স, এফডি, ইন্টারেস্ট ইত্যাদি নিয়ে যে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে, তার থেকে যখন আমরা ডিডাকশন বাদ দিচ্ছি, বিভিন্ন বিভিন্ন ডিডাকশন বাদ দিচ্ছি, সাপোজ সেকশন 80C 1.5 লাখ, এনপিএস 50,000, মেডিক্লেম ইত্যাদি বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, তার সাথে ক্যাপিটাল গেন অ্যামাউন্ট যুক্ত হলে সেটাকে বলা হয় ডিমড ইনকাম। এই ডিমড ইনকাম যদি আপনার 5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনি সেকশন 87A-তে আর ছাড় পাবেন না। আরেকটা হিসাব দেখে নেব। সাপোজ কোনো একজনের, সাপোজ কোনো একটা কেস যার 7 লক্ষ টাকা স্যালারি প্লাস ইনকাম ফ্রম আদার সোর্স, ঠিক আছে, আমি স্যালারি বক্সে বসিয়ে দিলাম, সেটা কোনো ম্যাটার না। 7 লক্ষ টাকা, এবার আমি ডিডাকশান অ্যাপ্লাই করব। সাপোজ 50,000 টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আছে, 50,000 টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দেখিয়েছি। এরপর আমি এখানে ডিডাকশানগুলো একবার দেখে নিই, কী কী আমি ডিডাকশান দিচ্ছি। 1.5 লক্ষ টাকা 80C দিয়েছি, আমি এলআইসিতে বসিয়েছি, কোনো অসুবিধা নেই। এবং 50,000 টাকা এনপিএস দিয়েছি, 80CCD1B, তাহলে টোটাল 2 লাখ টাকা ছাড় হলো। এরপরে আরও 50,000 টাকার আমার মেডিক্লেম আছে, তো মেডিক্লেম 50,000 টাকা দিলাম, তাহলে টোটাল 2.5 লাখ টাকা গেলো। তাহলে 7 লাখ থেকে 2.5 লাখ টাকা বাদ চলে গেলে পড়ে থাকছে 4.5 লাখ, 4.5 লক্ষ টাকা। তাহলে এখানে নেট ট্যাক্সেবল ইনকাম দেখাচ্ছে 5 লাখ টাকা। কেন না, আমার 7 লাখ থেকে মোট 2.5 লাখ বাদ গেলে থাকে 4.5 লক্ষ টাকা। এটা নর্মাল রেট ট্যাক্স হবে, ইনকাম লাইবেল টু ট্যাক্স এট নর্মাল রেট 4.5 লক্ষ টাকা। এবং 5 লাখ কেন দেখাচ্ছে না, আমার 50,000 টাকার শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে, তাহলে 4.5 এবং 50,000 মোট হয়ে গেল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আমার নেট ট্যাক্সেবল ইনকাম। এটাকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা 4.5 লক্ষ টাকা নর্মাল রেটে, আর একটা 4.5 লক্ষ টাকা নর্মাল রেট, আর একটা 50,000 টাকা স্পেশাল রেট। স্পেশাল রেট মানে 15% রেট, শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তাহলে 4.5 লাখ টাকার উপর যেটা নর্মাল রেট অনুসারে 10,000 টাকার ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে, আর এখানে 7,500 টাকার ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে অ্যাট দি রেট অফ 15%। তাহলে ট্যাক্স কত পড়ছে আমার? 7,500 টাকা কি ট্যাক্স পড়বে? এটা তো সেকশন 87A-তে বাদ যাবে না। সেকশন 87A-তে আমার বাদ যাওয়ার কথা মোট 12,500 টাকা, যেহেতু আমার এইখানে ইনকামটা 4.5 লাখ টাকা, 5 লাখ টাকার নিচে 12,000, তাহলে আমি এখনও 2,500 টাকার ট্যাক্স ছাড় পাওয়ার যোগ্য। সেই 2,500 টাকাটা বাদ যাচ্ছে কোথা থেকে? এইখান থেকে বাদ যাচ্ছে 5,000 থেকে, সরি 5,000 না, 7,500 থেকে বাদ যাচ্ছে। 7,500 থেকে 2,500 বাদ গেলে পড়ে থাকে 5,000 টাকা। এই জন্য এখানে ট্যাক্স পড়ছে 5,000 টাকা। ঠিক আছে, এই হলো এখানে ট্যাক্স ক্যালকুলেটারের একটা দিক।